আজকের থেকে একটা নতুন টপিক স্টার্ট করব, ট্যালি ERP9। তো ট্যালি ERP9 সম্বন্ধে সংক্ষেপে একটু জেনে নেব যে ট্যালি ERP9 হচ্ছে বিশ্বের শক্তিশালী এবং বহু ভাষায় ব্যবহৃত একটি অ্যাকাউন্টিং এবং ইনভেন্টরি ম্যানেজমেন্ট প্রোগ্রাম। ক্ষুদ্র এবং মাঝারি ধরনের ব্যবসার প্রতিষ্ঠার কথা মাথায় রেখে তাদের যাবতীয় প্রয়োজন মেটানোর জন্য ট্যালিকে সাজানো হয়েছে। এর দ্বারা ব্যবসার যাবতীয় হিসাব নিকাশ অনায়াসে সংরক্ষণ করা যায়। যে ট্যালি ERP9 হচ্ছে একটি অ্যাকাউন্টিং সফটওয়্যার, যে এর মাধ্যমে আমরা যে কোনো ধরনের ব্যবসার হিসাব নিকাশ অনায়াসে সংরক্ষণ করে রাখতে পারি। তো আজকে ট্যালিতে আমরা শিখব কোম্পানি ক্রিয়েশন, যে ট্যালি কীভাবে ওপেন করতে হয়, ট্যালিতে কীভাবে কোম্পানি তৈরি করতে হয়, কোম্পানি কি, এই সমস্ত কিছু শিখব। ফার্স্ট কোয়েশ্চেন আছে হাউ টু ওপেন ট্যালি ERP9, যে ট্যালি ওপেন করব কিভাবে। তো ট্যালি ওপেন করার জন্য সরাসরি ডেস্কটপের মধ্যে ট্যালির আইকনটা থাকবে, এর উপর রাইট ক্লিক করে ওপেন। তো ট্যালি ওপেন হতে একটু সময় নেবে। তো আমরা যখন ট্যালি ওপেন করব আমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে। তো এখান থেকে অ্যাক্টিভেট ইওর লাইসেন্স, যে আমরা যখন প্রফেশনালি কাজ করব তো তখন আমাদেরকে অ্যাকাউন্টসটা, তো ট্যালিটাকে এখানে প্রফেশনালভাবে ওপেন করতে হয়, যেখানে লাইসেন্স নাম্বার দিয়ে ওপেন করতে হবে। আর প্র্যাকটিসের জন্য আমরা এডুকেশন মোডটা ওপেন করব। এডুকেশন মোড ওপেন করার জন্য Alt+W প্রেস করতে হবে। তো যখন Alt+W প্রেস করব তো এই আমাদের ট্যালি ওপেন হয়ে গেল। তো ট্যালির এই অংশটুকু হচ্ছে কোম্পানি ক্রিয়েশন, যে কোম্পানি, যে এখানে কোম্পানির ইনফরমেশনগুলো থাকবে, যে এখন আমি কোন কোন কোম্পানি ওপেন করেছি, যে ট্যালিতে আমরা একসঙ্গে একাধিক কোম্পানি ওপেন করে তার মধ্যে কাজ করতে পারি। তো এখন এখানে একটা কোম্পানি ওপেন করা আছে, তো এর জন্য এখানে সেই কোম্পানির নামটা চলে আসছে, আর এখানে কারেন্ট পিরিয়ডটা আসছে, এখানে কারেন্ট ডেট আসছে, আর এটা হচ্ছে গেটওয়ে ট্যালি, যা করব এখান থেকেই সমস্ত কিছু করতে হবে। আর এই দিকে শর্টকাট কীগুলো আসে, যে আমরা যখন ট্যালিতে কোনো কাজ করব সেই শর্টকাট যে ফাংশনগুলো সেগুলো এইখানে চলে আসবে। এখন পরের কোশ্চেনটা আছে হাউ টু ক্রিয়েট এ কোম্পানি, যে ট্যালিতে একটা কোম্পানি কিভাবে তৈরি করব। যে কোম্পানিটা কি এখানে, তো কোম্পানি বলতে বোঝায় যে একটা খাতা, যেরকম নর্মালি বিজনেসে কি হয়, যে আমার একটা ছোটো মোটো একটা বিজনেস আছে, তো সেই বিজনেসের হিসাব রাখার জন্য কি তৈরি করি, খাতা তৈরি করি। সেই খাতার মধ্যে আমরা হিসাবগুলো লিখে রাখি, যে আমি এই ব্যক্তির কাছে এই জিনিসগুলো কিনলাম, যে এত টাকার এই জিনিসগুলো কিনলাম সেটা খাতার মধ্যে লিখে রাখলাম। আমি এই ব্যক্তিকে এত টাকার জিনিস বিক্রি করলাম, খাতার মধ্যে লিখে রাখলাম। আমার কাছ থেকে এই এত টাকা পায়, আমি এর কাছ থেকে এত টাকা পাই। তো এই যে হিসাবগুলো, এগুলোকে আমরা খাতার মধ্যে লিখে রাখি। তো ট্যালিতে এই হিসাবগুলো রাখার জন্য আমাদেরকে আগে একটা কোম্পানি তৈরি করতে হবে। তো কোম্পানি তৈরি করার জন্য এখানে পেস্ট করতে হবে Alt+F1। তো এখন আমি গেটওয়ে ট্যালির মধ্যে আছি, তো এখান থেকে কিবোর্ড থেকে পেস্ট করতে হবে Alt+F1 একসাথে। তো এখানে কোম্পানি ইনফরমেশন চলে আসলো। তো এখান থেকে নতুন কোম্পানি তৈরি করার জন্য আসতে হবে ক্রিয়েট কোম্পানি, এর মধ্যে আসতে হবে। আসার পর এখানে এন্টার দিতে হবে। দেওয়ার পর এই জায়গাটাতে কোম্পানির নামটা লিখতে হবে। কোম্পানির নাম লিখলাম, তারপর এন্টার দিয়ে নিচে সেখানে অ্যাড্রেস লিখতে হবে। কান্ট্রি ইন্ডিয়াই হবে, স্টেট ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেব, পিনকোড দিতে হবে। তারপর এখানে কন্ট্রাক্ট ডিটেলস, যে
ফোন নাম্বার, এইভাবে ফোন নাম্বার বসাতে হবে। তারপর এখানে মোবাইল নাম্বার দিতে হবে। তারপর যদি আমার ফ্যাক্স থাকে তাহলে সেই ফ্যাক্সের নাম্বার দিতে হবে, ইমেল অ্যাড্রেস, ওয়েবসাইট, এই সমস্ত কিছু দিতে হবে এখানে। তারপর এখানে ফাইন্যান্সিয়াল বিগিনিং ফর্ম, তো এখানে 2023 থাকবে। এন্টার দিয়ে নিজে এসে এই জায়গাটার মধ্যে আমাদের ইন্ডিয়ান যে রুপিস হয় তার সিম্বলটা এটাই, তো এখানে এই রুপিস সিম্বলটাই হবে। আর আমাদের ইন্ডিয়ান টাকাকে বলে INR, তো এখানে INRই হবে। আর বাকি যে অপশানগুলো যা আছে এগুলো কোনো কিছু চেঞ্জ করব না, এন্টার দিয়ে দিয়ে সেভ করে দেবো, অ্যাকসেপ্ট, ইয়েস। তো এখানে কোম্পানিটা তৈরি হয়ে গেল। এখন পরের কোশ্চেন হচ্ছে হাউ টু এডিট কোম্পানি ইনফরমেশন। যে কোম্পানি তৈরি করার সময় আমি যে ইনফরমেশনগুলো এখানে ব্যবহার করলাম সেগুলোকে যদি এডিট করতে চাই, চেঞ্জ করতে চাই, যেরকম আমি কোম্পানিতে যে ইমেল অ্যাড্রেসটা ব্যবহার করেছি সেই ইমেল অ্যাড্রেসটাকে চেঞ্জ করব, বা মোবাইল নাম্বার চেঞ্জ করব, বা আমি কোম্পানির অ্যাড্রেসটা চেঞ্জ করব। যে আজকে আমি যখন বিজনেসটা স্টার্ট করলাম আমি একটা জায়গায় ছিলাম, এখন আমি কিছুদিন পর যদি জায়গাটা চেঞ্জ হয়ে যায়, আমি অন্য জায়গায় চলে যাই, তাহলে আমাকে সেই জায়গাটা চেঞ্জ করতে হবে, মানে কোম্পানির মধ্যে থেকে সেই অ্যাড্রেসটাকে চেঞ্জ করতে হবে। তো এই যে চেঞ্জ, তো এইগুলো কিছু করার জন্য আমাদেরকে কোম্পানিটাকে কী করতে হবে, এডিট করতে হবে। তো এডিট করার জন্য এখানে কী করতে হবে, তো শুরুতে আসতে হবে গেটওয়ে ট্যালি। তো এখানে আমি গেটওয়ে ট্যালিতেই আছি, এখানে পেস্ট করতে হবে Alt F3, কোম্পানি ইনফরমেশন চলে আসলো। তারপর ট্যালিতে কোনো কিছু এডিট করার জন্য অল্টারে আসতে হয়, তো এখান থেকে চলে আসবো অল্টারে এসে এন্টার। তো আমার কোম্পানির নামটা এখানে চলে আসছে, এই কোম্পানিটাকে ওপেন করতে হবে এন্টার দিয়ে। তো এখানে আমি যে ফরম্যাটে কোম্পানি তৈরি করেছি সেই ফরম্যাটটাই চলে আসলো। তো এখান থেকে কি চেঞ্জ করব, মানে কি চেঞ্জ করব, অ্যাড্রেস চেঞ্জ করব, তো এন্টার দিয়ে অ্যাড্রেসে এসে সেটা চেঞ্জ করে দিতে হবে। এছাড়া আর কি চেঞ্জ করব, মোবাইল নাম্বার, ফোন নাম্বার চেঞ্জ করব, এইভাবে চেঞ্জ করতে হবে। ইমেল অ্যাড্রেস চেঞ্জ করব, সেগুলো চেঞ্জ করে নিতে হবে। তো এখান থেকে যে সমস্ত ইনফরমেশনগুলো চেঞ্জ করব বা এডিট করব সেগুলো চেঞ্জ করে নিয়ে Ctrl+A দিয়ে সেভ, অথবা এন্টার দিয়ে দিয়ে অ্যাকসেপ্ট, সেভ করে দেব। তারপর স্কেপ পেস্ট করে আবার গেটওয়ে ট্যালিতে চলে আসবো। এখন পরের কোশ্চেনটা আছে হাউ টু শাট এনি কোম্পানি। শাট বলতে হচ্ছে কি বন্ধ করা, যে এই যে কোম্পানিটা আছে এই কোম্পানিটাকে বন্ধ করব কিভাবে। বন্ধ করব বলতে যে ট্যালিতে আমরা একসঙ্গে একাধিক কোম্পানি তৈরি করতে পারি। এখন এখানে আমি একসাথে দুটো কোম্পানিতে কাজ করছি, তো এই যে কোম্পানিটা আমি এখন এটাকে বন্ধ করে আমার পুরনো অন্য যে কোম্পানিটা আছে তার মধ্যে কাজ করব। তো আমি এখন আর এই কোম্পানিটাতে কাজ করব না, এটাকে বন্ধ করে রেখে অন্য যে কোম্পানি আছে সেটা ওপেন করে তার মধ্যে কাজ করব। তো এই কোম্পানি বন্ধ করার জন্য পেস্ট করতে হবে Alt F3, এখান থেকে আসতে হবে শার্ট কোম্পানিতে, আসার পর এন্টার দিতে হবে। তারপর কোম্পানির নামটা এখানে চলে আসবে, এন্টার দিতে হবে। তো কোম্পানিটা বন্ধ হয়ে গেল। এখন যদি স্কেপ করি, এখন আমাকে আর গেটওয়ে ট্যালিতে আসতে দেবে না। কেন দেবে না, কারণ ট্যালিতে এখানে যতক্ষণ না পর্যন্ত কোনো কোম্পানি আমরা সিলেক্ট করছি ততক্ষণ আমাদেরকে গেটওয়ে ট্যালিতে আসতে দেয় না। তো এখানে কোম্পানি ইনফরমেশনের মধ্যেই আছি। তো এখন এখানে যেহেতু কোম্পানি তৈরি করা নেই, তো নতুন একটা কোম্পানি কী করবো, এখানে তৈরি করব, বা পুরনো কোনো কোম্পানি সিলেক্ট করে নেব, ওপেন করব। যদি নতুন কোম্পানি তৈরি করতে হয় তো এখান থেকে আসতে হবে ক্রিয়েটে, আর পুরনো কোম্পানি ওপেন করার জন্য আসতে হবে সিলেক্ট কোম্পানিতে, এখানে এসে এন্টার। তো এখানে এই কোম্পানিটা আমি একটু আগেই তৈরি করলাম, আর এটা আমার আগে থেকে তৈরি করা ছিল, তো এর মধ্যে এন্টার।
তো এই কোম্পানিটা ওপেন হয়ে গেল আর আমাকে আবার গেটওয়ে ট্যালিতে নিয়ে আসলো। এখন পরের কোশ্চেন আছে হাউ টু ডিলিট এনি কোম্পানি, যে যদি আমি এই কোম্পানিটাকে ডিলিট করতে চাই তো কীভাবে করব। তো বা অন্য একটা কোম্পানি আছে, আমি সেই কোম্পানিটাকে ডিলিট করব। তো ডিলিট করার জন্য সবসময় মনে রাখতে হবে যে কোম্পানি ডিলিট করব আগে আমাকে সেই কোম্পানিটাকে ওপেন করতে হবে, তাহলেই ডিলিট করতে পারবো। তো এই যে কোম্পানিটা আছে এটাকে ডিলিট করবো, পুরনো ওই আগের যে কোম্পানি আছে সেটাকে ডিলিট করব। তো যে কোম্পানি ডিলিট করবো আগে সেটাকে ওপেন করতে হবে। তো পেশ করতে হবে Alt F3। তো এখান থেকে যদি এটাকে ডিলিট না করি তাহলে এটাকে আগে বন্ধ করে দেবো, 60 কোম্পানিতে এসে বন্ধ করে দিলাম। এখন সিলেক্ট কোম্পানিতে আসবো, আসার পর এখান থেকে কোন কোম্পানি ডিলিট করব, যে এটা ডিলিট করব। এর মধ্যে এন্টার দিতে হবে, ওপেন হয়ে গেল। তারপর এখান থেকে আসতে হবে অল্টারে, এন্টার, আবার এন্টার। এখান থেকে এখন কিবোর্ড থেকে পেস্ট করতে হবে Alt D, তারপর ইয়েস, আবার ইয়েস। কোম্পানিটা এখান থেকে ডিলিট হয়ে গেল। আবার সিলেক্ট কোম্পানিতে আসবো, এখন এখানে দেখব কি আগে দুটো ছিল, একটাকে ডিলিট করলাম, এখন একটাই আছে, এন্টার। কোম্পানিটা ওপেন হয়ে আসলো। এখন স্কিপ করে আবার গেটওয়ে ট্যালিতে চলে আসবো। এখন পরের কোশ্চেনটা আছে হাউ টু চেঞ্জ কারেন্ট ডেট, যে কারেন্ট ডেটটাকে চেঞ্জ করব। তো এখন কারেন্ট ডেটটা কি আছে 1 এপ্রিল 2023, তো এটাকে আমি 1 জানুয়ারি 2024 করব। তো কারেন্ট ডেট চেঞ্জ করার জন্য কিবোর্ড থেকে পেস্ট করতে হবে F2 কি, তারপর এই জায়গাটাতে আমাকে ডেটটা লিখতে হবে, তারপর এন্টার। তো এখানে ডেটটা কী হয়ে গেল, চেঞ্জ হয়ে গেল। এখন পরের কোশ্চেনটা আছে হাউ টু চেঞ্জ কারেন্ট পিরিয়ড, যে কারেন্ট পিরিয়ডটাকে চেঞ্জ করব। তো কারেন্ট পিরিয়ড বলতে যে অ্যাকাউন্টস যেরকম নর্মালি আমাদের বছর শুরু হয় কবে থেকে, যে 1 জানুয়ারি থেকে, কিন্তু অ্যাকাউন্টসের বছরটা কিন্তু 1 জানুয়ারি থেকে শুরু হয় না, যে অ্যাকাউন্টসের বছর শুরু হয় 1 এপ্রিল থেকে, আর সেই হিসাবে পরের বছরের মার্চে। তো এখন কি চলছে 24 চলছে, এখানে পিরিয়ডটা কী আছে 23-24, তো এটাকে 24-25 করব। তো কারেন্ট পিরিয়ড চেঞ্জ করার জন্য পেস্ট করতে হবে Alt F2। তো ফর্ম, তো এখানে হবে 1 এপ্রিল 2024, এন্টার দিয়ে আসবো। এখানে লিখতে হবে 31 মার্চ 2025, এন্টার। তো পিরিয়ডটা এখানে 24 আর 25 হয়ে গেল। আর ট্যালি বন্ধ করার জন্য কিবোর্ড থেকে স্কেপ পেস্ট করতে হবে, এখান থেকে কুইট আসবে, কিবোর্ড থেকে এন্টার কিটা পেস্ট করতে হবে।